আপনি লিখেছেন যে স্বামী মহারাজও বলেছেন, সেটা সেটা ঠিকই। তবে দেখুন, আপনাকে তো আমার লুকানোর কিছু নেই, আমি এতে খুব কষ্ট পাই। কেন জানেন? আপনি যদি একটু বোঝেন আপনি বুঝতে পারবেন। আপনার মধ্যে খুব আগ্রহ আছে, আপনার মধ্যে খুব সততা আছে। আপনি যেভাবে হরিভক্তির চেষ্টা করছেন এরকম সাধারণত দেখা যায় না। তবে দেখুন, এই যে প্রভুপাদের নামটি নিয়ে এত বড় একটা অসুবিধা হচ্ছে, এটার কিন্তু মূল কারণ ওই একটি জিনিস, নয় বলুন? যদি প্রভুপাদের নাম নিয়ে, যেটা আমি দেখতাম যখন মায়াপুরে যেতাম না, তখন তো প্রভুপাদের নাম আর ব্যাস পূজা এই দুটো জিনিস নিয়ে কোনো সমস্যা ছিল না, বুঝলেন? যারা যারা খুব স্টলওয়ার্ড বৈষ্ণব ছিলেন তাদেরকে আমি বলতাম যে মহারাজ, আপনি কিন্তু জানেন না, ঘটনা কিন্তু খুব খারাপ ঘটতে চলেছে। কারণ এইগুলি সব এখনও ইংরাজি মিডিয়ামে রয়েছে, ইংরাজি বই পড়লে দেখা যাচ্ছে। তখন আমি ওই সব বইগুলো পড়েছিলাম। তখন তারা বললেন, না না ঠিক আছে, বিদেশের লোকেরা, তারা তো কিছুই হতো না, এসেছে, নাম করছে, তাদের একদিন মঙ্গল হবে, ও নিয়ে তোমার চিন্তা নেই। বরং বাবাজিরা যে এটা বলতেন, বুঝলেন? বৃন্দাবনে গিয়েও যখন বললাম, রাধাকুণ্ডে গিয়ে বললাম যে বাবাজিরা যে এইসব আমাদের দুর্নাম করছে, বাবাজিরা যে বলছে, পরম্পরা নিয়ে বলছে, এইগুলো নিয়ে তুমি কনসেন্ট্রেট করো, এইগুলো আমাদের খুব, তারা পত্রেও লিখেছিলেন, আমার কাছে এরকম পত্রও ছিল, একদম সেই সময়ের বাবাজি। হ্যাঁ, তারাও লিখতেন আমাদের গৌড়ীয় বৈষ্ণব। কিন্তু আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা কিন্তু বুঝতে পারছেন না, ভয়ঙ্কর দিন আসতে চলেছে। কিন্তু তখনও 96, তখনও কিন্তু এসব হয়নি। তখনও প্রভুপাদ বলতে, মেজরিটি অফ দ্য পার্সনস অ্যাটলিস্ট ইন ইন্ডিয়া দে উড নো প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর। ব্যাস পূজা বলতে আর কারো ব্যাস পূজা হতো না। দেখুন, অন্যান্য গৌড়ীয় মঠ ছিল, তো তারা তো আর সাক্ষাৎ চৈতন্য মঠের অধীন নন, কিন্তু প্রভুপাদের তারা শিষ্য, অতএব অফিসিয়ালি দে আর নট আন্ডার শ্রী চৈতন্য মঠ or controlled by শ্রী চৈতন্য মঠ, but they are philosophically they are Prabhupada's disciple. Like spiritually that is all under শ্রী চৈতন্য মঠ, কারেক্ট? এবং তারাও শ্রী চৈতন্য মঠের জয়ধ্বনি দিতেন তাদের মন্দিরের জয়ধ্বনির আগে। হ্যাঁ, কিন্তু তারাও কখনো ব্যাস পূজা বলেননি। শিল গোস্বামী মহারাজের মঠে গেছি, বলেননি যে আজ আমাদের গুরুদেবের ব্যাস পূজা, বলতে পারলাম? শিল গোস্বামী মহারাজ প্রভুপাদের অনেক পুরনো দিনের, অনেক আগেকার শিষ্য, তাকেই প্রভুপাদ বিদেশে পাঠিয়ে প্রচার করেছেন লন্ডনে। তা তাঁদের মঠে গিয়েও কখনো ব্যাস পূজা নামটি শুনি। এখন আপনি বলুন, ব্যাস পূজা বলতে জিজ্ঞেস করবে কার ব্যাস পূজা? না ঠিক আছে, বইটা আমি তো বুঝলাম, আপনি প্রভুপাদ এটা আশা করে অ্যাকচুয়াল প্রভুপাদ হিডেন বলতে, সেটা তো আমি এটা তো আমি তাহলে সেইটা হচ্ছে, ব্যাস পূজা হচ্ছে, তারপর গৌড়ীয় মঠ, গৌড়ীয় ভক্ত থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। স্বামী মহারাজ তো অনেক জায়গায়, এটা স্বামী মহারাজের লেখা এরকম রয়েছে। ওই কি একজন ব্যক্তি আছে, তার নাম বলবো না, সে একটা আবার পেজই করে দিয়েছে, ওই 18 না 19 প্লেসে স্বামী মহারাজ কী বলেছেন ডাইরেক্ট অ্যাবাউট গৌড়ীয় মঠ অ্যান্ড হিজ গড ব্রাদার্স। সেগুলো দেখে খুব দুঃখ লাগে। এগুলো তো আর আমাদেরকে ডিগ করে বার করতে হবে না, এগুলো তো ওপেনলি ওয়েবসাইটে দিয়ে দিচ্ছে, সার্চ করলে পাওয়া যাচ্ছে, তাই না? সেখানে এই যে বলেছেন না, আমি চৈতন্য মঠকে হারিয়ে দেবো, এগুলি মানা যায় না। কেশব গোস্বামী মহারাজ তো নিজের মঠ করেছেন, তিনি কখনো বলেছেন আমি শ্রী চৈতন্য মঠকে হারিয়ে দেবো? বলুন। শ্রীধর গোস্বামী মহারাজের নিজের মঠ আছে, তিনি কখনো বলেছেন চৈতন্য মঠকে হারিয়ে না? তিনি, তাঁর জয়ধ্বনি রেকর্ডিং আছে আমার কাছে, সেখানে কিন্তু দেখি আকর মঠরাজ শ্রী চৈতন্য মঠ জয়যুক্ত হন, এটা প্রথমে বলেন, তারপরে নিজের প্রতিষ্ঠিত যে শ্রী চৈতন্য সারস্বত মঠ তাঁর জয় দেন। অতএব কোনো আচার্য, কোনো বৈষ্ণব কখনো বলেননি তাঁর গুরুদেবের যে মূল মঠ সেইটিকে হারিয়ে দেবো। স্বামী মহারাজ কেন হারিয়ে দেবো বলছেন, এটা আমি বুঝতে পারছি না। এইগুলির দ্বারা অনেক ভেদ বিভেদ এবং অপরাধ সৃষ্টি হচ্ছে। তারপরে যে বলেছেন যে রিড অনলি মাই বুক, সেই কথাটার মধ্যে দিয়ে কোনো সেখানকার ব্যক্তি যারা এসেছেন তারা তো অনেকেই বালিশ, তাদেরও তো সৌভাগ্য থাকার কথা, বলুন? তারাও তো অনেক কিছু ত্যাগ করে ভগবানের ধামে এসেছেন, তারা তো প্রভুপাদের গ্রন্থাদি পড়বো না বলে দিচ্ছেন, এতে তো খুব দুঃখ হচ্ছে। আবার একটা জিনিস, আমি এতদিন খুব সাবধানে থাকতাম যেন কোনো প্রভুপাদের শিষ্যের চরণে অপরাধ না হয়, এবং অনেক জায়গায় আমিও বিতর্ক করেছি, না প্রভুপাদের শিষ্য, তাকে অবমাননা করলে তো আমাদের সব সৌভাগ্য চলে যাবে। হ্যাঁ, এই কথাগুলো অনেক তর্ক করেছি। তারপরে দেখলাম এই যে শিল বৃন্দাবন, খুব ভালো করে বুঝে দেখুন, শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় যে বলেছেন না, নিত্যশুদ্ধ জ্ঞানবন্ত বৈষ্ণব সকল, তবে যে কলহ দেখো সব কুতূহল, সেটা দেখা যায়। শিল তীর্থ গোস্বামী মহারাজ আর অনন্ত বাসুদেব প্রভু, তাদের মধ্যে যে বাহ্যত এই কোর্ট কেসাদি হয়েছিল, তাতেও কিন্তু তারা একে অপরকে সম্মান করেছেন। ওই যে আমাদের সত্যপ্রভু আছেন, ওনাকে জিজ্ঞেস করবেন,
অনন্ত বাসুদেব প্রভুও বলতেন, না কুঞ্জবাবু কুঞ্জবেরী বিদ্যাভূষণ আমার অতি প্রিয় গুরু ভাই, আমাদের মধ্যে যা হচ্ছে হচ্ছে, তোমরা আসবে না। আবার শিলতীর্থ সে মহারাজের সম্বন্ধে আমরা শুনি, তিনিও বলেছেন অনন্ত বাসুদেব প্রভু আমার অতি প্রিয় গুরু ভাই, আমাদের মধ্যে যা হয়েছে হয়েছে, গুরুদেবের সেবা নিয়ে তোমরা কেউ কিছু বলবে না। কিন্তু সেই জিনিসটি স্বামী মহারাজের মধ্যে দেখা যাচ্ছে না। তিনি ওপেনলি সবাইকে এরকম বলছেন যেগুলি সাধারণ লোকেও বলে না। আপনিও আমাকে বলবেন না, আপনি আমাকে সিম্পাঞ্জি বলবেন, আপনি আমাকে কালো সাপ বলবেন, আপনার সঙ্গে কোনো বিশেষ পরিচয়ও নেই, আপনি বলবেন না। কিন্তু তিনি এইগুলো বলেছেন। তারপর দেখলাম গুরু ভাই বলেছেন, শুনতে নেই। কিন্তু একজন গুরু ভাই তিনি ব্রাহ্মণ কুলে উদিত হয়েও কেন কালো, এটা আমাকে বলুন। ব্রাহ্মণ কুলে উদিত হয়ে কালো কেন? এটা বর্ণবিদ্বেষ হচ্ছে। এই কথাটা আপনি যদি বিভিন্ন দেশে বলেন, আপনাকে হেট ক্রাইমের জন্য অ্যারেস্ট করে নেবে, জানেন তো? পশ্চিমী দেশে বিশেষ করে যদি বলেন এই লোকটা কালো, সঙ্গে সঙ্গে ওইটা যদি প্রমাণ পায় পুলিশ, আপনাকে অ্যারেস্ট করে নেবে যে আপনি কেন বর্ণবিদ্বেষ করলেন। এটা জানেন কি জানেন না? জানি প্রভু, এটা সেটা তো কি বলে, এটা রেসিজম বলে। হ্যাঁ, রেসিজম হচ্ছে। হ্যাঁ, কাস্ট, ক্রিড, ন্যাশনালিটি, রিলিজিয়ান, রেস, এইগুলো নিয়ে বললেই হেট ক্রাইম হয়ে যাবে। কেউ বলে না এখানে। হ্যাঁ, এই পশ্চিমী দেশেও কেউ বলে না। আচ্ছা, তাহলে এটা হলো। তাহলে কালো বলা যায় না। আর বৈষ্ণবের বর্ণ নিয়ে বলা যায় না, বৈষ্ণবের কোনো কিছু নিয়ে বলা যায় না। বৈষ্ণব খাটো, বৈষ্ণব বোকা, বৈষ্ণব মূর্খ, বৈষ্ণব গরিব। এই গতকাল আমি একটু এই সবাই চাইছিল তাই দেখলাম যে এইবার নবদ্বীপ ধাম পরিক্রমায় কী হয়েছে। তা ওই ধাম প্রচারিণী সবাই দেখলাম, একজন সিটিং জাজ তিনি এসে বললেন শ্রীধর পণ্ডিত গরিব ছিলেন। মহাপ্রভুর পার্ষদ শ্রীধর পণ্ডিত গরিব ছিলেন, এটা মহা অপরাধ। এইটা ওই কাউকে এরকম বলতে দিলে ওই রকম সমস্যা হয়। তাদেরকে শিখিয়ে পড়ি তো আনতে হবে, অন্তত কিছু ধারণা রাখতে হবে। তিনি এসে বললেন শ্রীধর পণ্ডিত তো গরিব ছিলেন, তিনি প্রশংসা করছেন মনে করলেন, কিন্তু গরিব ছিলেন বলতে নেই, কোথাও গরিব নেই। ওই বাহ্যত তিনি প্রাকৃত ধন ছিল না, কিন্তু মহাপ্রভু বললেন তোমার যে এত মণিরত্ন রয়েছে, ধনরত্ন রয়েছে, তুমি সব লুকিয়ে রেখে দিয়েছো, আমাকে দাও, বললেন না মহাপ্রভু? দিয়ে তার ওই ভাঙা একটা ওই ফুটো হয়ে যাওয়া জল, মানে ঘটি, যেটা তিনি ওই পা হাত ধোয়ার জন্য বাইরে ব্যবহার করতেন, সেইটিতে জল খেয়ে নিলেন মহাপ্রভু। সেইটা দেখে শ্রীধর পণ্ডিত মূর্ছিত হয়ে গেলেন। হলো কি মহাপ্রভু আমার গৃহে এলেন, এসে এই ঘটিতে জল খেলেন, আর কিছু ভাবতেন, মূর্ছিত হয়ে পড়ে গেলেন। মহাপ্রভু তাকে বললেন যে তোমার যে এত ধন আছে, তুমি আমাকে দাও, এত মণিমাণিক্য আছে। অতএব তিনি নির্ধন নন, তাকে গরিব বলে দিল, তিনি নির্ধন নন, তিনি অপ্রাকৃত ধনে ধনী। সুতরাং বৈষ্ণব গরিব না ধনী, আবার ধনীও বলতে নেই, প্রাকৃতভাবে ধনীও বলতে নেই। বৈষ্ণব ব্রাহ্মণ কুলে উদিত হয়েছেন না চণ্ডাল কুলে উদিত হয়েছেন, এটা বলতে নেই। আমাদের এই ভক্তিবিনোদ বাণী বই বা আপনার কাছে আছেন, ওই গ্রন্থে দেখবেন ঠাকুর মহাশয় বলেছেন বৈষ্ণবের জন্ম তিনটে জিনিস, আলস্য আর নিদ্রা, এই নিয়ে বলতে নেই। বৈষ্ণব কতক্ষণ নিদ্রা গেলেন, যদি কোনো বৈষ্ণব 10 ঘন্টা ঘুমান, বলতে নেই। আর বৈষ্ণবের আলস্য রয়েছে, তিনি ঘুমিয়ে পড়ছিলেন, ঝিমিয়ে পড়ছিলেন, এইগুলি বলতে নেই। কারণ ঘুমিয়ে পড়লেও তার আত্মা সর্বদা হরিভজন করছে, বাইরে শরীরটা ঘুমিয়ে পড়ছে মনে হচ্ছে। হ্যাঁ, এই যে মাধবেন্দ্র পুরীপাদ, তিনি তো ক্ষীর দিলেন, কৃষ্ণ গোপবালক বেশে এসে ক্ষীর দিলেন, তিনি পেলেন এতদিন পর অযাচক বৃত্তি, কিন্তু কাউকে চান না। সেইখানে দেখা যাচ্ছে যে পাওয়ার পর তার একটু নিদ্রা আসলো, তন্দ্রাভাব, নিদ্রাও নয় তন্দ্রাভাব আসলো, তখন আবার কৃষ্ণ তাকে এসে হাতে ধরে নিয়ে গেলেন, নয়? অতএব বৈষ্ণবের জন্ম, নিদ্রা, আলস্য, এই তিনটি জিনিস বলতে নেই। সেখানে যদি কোনো বৈষ্ণবকে অসম্মানসূচকভাবে বলা হয়, ও উনি তো চণ্ডালকুলে জন্ম নিয়েছিলেন, তাহলে অপরাধ হয়ে যাবে। এমনকি ব্রাহ্মণকুলে জন্ম নিয়েছিলেন, তাহলেও অপরাধ হয়ে যাবে। হ্যাঁ, পরিচয় দিতে গিয়ে বলা হয় যে হ্যাঁ ওনার পিতার নাম এরকম চট্টোপাধ্যায় ছিল, তাতে বোঝাই যাচ্ছে তিনি ব্রাহ্মণ ছিলেন। কিন্তু তার জন্ম ওই ব্রাহ্মণ কুলে না অব্রাহ্মণ কুলে, এই পার্থক্য যেন না করা হয়, তাহলে অপরাধ হয়ে যাবে। অতএব জন্ম, নিদ্রা, আলস্য, তারপর ধন বা নির্ধন বা পাণ্ডিত্য বা মূর্খ, এইসব কোনো বিষয় বলতে নেই। গায়ের রং তো বলতেই নেই, গায়ের রং তো প্রাকৃতিক জগতেও বলতে নেই, প্রাকৃতিক জগতেও বলবেন না। যদি কেউ বলেন এত বৈষ্ণবদের মধ্যে বলতে গেলে অপরাধ হবে, হ্যাঁ, তাহলে যখন তার মাকে দুশ্চরিত্রা বলে দিলেন, যে নিশ্চয়ই দুশ্চরিত্রা এবং অন্য কোনো পুরুষের সঙ্গে সঙ্গ হয়ে জন্ম হয়েছে, না হলে কালো কেন হলো, এটা কোনোভাবে প্রাকৃতিক জগতেও স্বীকার করা যায় না, অপ্রাকৃতে কি করে করবেন? সেই মহারাজেও তো শিষ্যগণ আছেন, তারা কি বলবেন? আচ্ছা, আমাকে একটা কথা বলুন, ছিল স্বামীপাদ যে অনেক গুরু ভাইদের নাম দিয়ে এসব বলেছেন, সেই গুরু ভাইরা তার জবাবে কি বলেছেন? নাম নিচ্ছি,
আমাদের প্রভুপাদ পৃষ্ঠ ছিল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ, যাকে প্রভুপাদ নিজেই পৃষ্ঠ বলেছেন, তা আমি আপনি বলছি না, বা ওনার গুরু ভাইরাও বলেন না, প্রভুপাদ নিজে বলেছেন আমার পৃষ্ঠ মূর্তি। এবার কি করবেন? প্রভুপাদ যদি নিজে বলেননি আমার পৃষ্ঠ বিগ্রহ, তাহলে আর কিছু বলার নেই। তিনি ওই বাগবাজার গৌড়ীয় মঠ হওয়ার পর এখানে স্টোনে লিখে দিয়েছিলেন, যেটা লিখে দিয়েছেন সেটা এখনও গুরুপৃষ্ঠ বলে একটি গ্রন্থে আছে, যদি পান দেখতে পারেন। শ্রী কুঞ্জবেরী বিদ্যাভূষণ, তিনি গৌড়ীয় মঠের মূল স্তম্ভ, অন্যান্যরা অন্যান্য স্তম্ভ, তিনি মূল স্তম্ভ। তিনি এই জগবন্ধু ভক্তিরঞ্জনের সেবা উদ্রেকের কারণ। এই যে অনেকে বলে না যে জগবন্ধু ভক্তিরঞ্জন যে গৌড়ীয় মঠ করলেন মার্বেল পাথরের, তাতে প্রভুপাদ রেগে গেছেন, তা নয়। প্রভুপাদ সেখানে লিখে দিয়েছিলেন যে কুঞ্জবেরী বিদ্যাভূষণের দ্বারাই জগবন্ধু ভক্তিরঞ্জনের হৃদয়ের পরিবর্তন হয়েছে এবং সে এই সুন্দর গৌড়ীয় মঠ স্থাপন করেছে। অতএব জগবন্ধু ভক্তিরঞ্জনের সেবাবৃত্তি উন্মেষ করার তিনি প্রধান কারিগর, আর্কিটেক্ট, গৌড়ীয় মঠের মূল আর্কিটেক্ট, এইসব বলেছেন। তাহলে সেই তীর্থ গোস্বামী মহারাজকে তো আর আমি আপনি এই পৃষ্ঠের মুকুট পরিয়ে দিচ্ছি না, প্রভুপাদ নিজে বলেছেন। সেটা না বললে প্রভুপাদের কথাকে অস্বীকার করা হবে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনি সার্চ করে দেখুন, আর্কাইভে যান, এখানে ওখানে মন্দিরে যান, যেখানে খুশি যান, গিয়ে একটা জায়গা থেকে নিয়ে আসুন যে যখন স্বামী মহারাজ তীর্থ গোস্বামী মহারাজকে বললেন যে ওর কোনো কৃষ্ণভক্তি সম্বন্ধে ধারণা নেই, হি হ্যাজ নো আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট কৃষ্ণ কনসাসনেস, তার উত্তরে তীর্থ গোস্বামী মহারাজ কী বলেছেন? কিছুই বলেননি, কিছুই বলেনি। বরং খবর পাওয়া যায়, পত্রে দেখা যায় সেখানে তীর্থ গোস্বামী মহারাজ খবর নিচ্ছেন যে আপনার কি ভিসার একটা পার্মানেন্ট কিছু হয়েছে, আপনার কি এই অসুবিধা ছিল, সেগুলি গিয়েছে, এইসব প্রশ্ন করছেন। তাহলে বৈষ্ণবদের মধ্যে যে বৈষ্ণবতা, সেটা তো আমাদেরকে এটা দেখতেই হবে। এখন এই ব্যক্তি, তিনিও প্রভুপাদের কাছে দীক্ষাদি পেয়েছেন। আবার অনেকে বলবেন তার জন্য জগতের অনেক লোক এসছেন। দেখুন, জগতের অনেক লোক এসছেন মানে তো এমন নয় যে জগতের লোককে গৌড়ীয় মঠ বিমুখ করব, গৌড়ীয় ভক্তদেরকে গালিগালাজ দেওয়া করাবো, আমার সব গুরু ভাইরা সব এরকম ভক্তি নেই, কৃষ্ণ ভক্তি নেই, এইসব বলিয়ে তাদেরকে শিখিয়ে দেবো। আর কোনো বই পড়ো না, কেবল আমার বই পড়ো বলে তাদেরকে গৌড়ীয় ধারা থেকেই বিচ্ছিন্ন করে দেবো। এটা তো আর ভক্তি বিনোদ ধারা হচ্ছে না। ধারা মানে ওয়াটার ফ্লোয়িং। এই যে গঙ্গা, আপনি তো গঙ্গার তীরে আছেন, গিয়ে দাঁড়িয়ে দেখবেন গঙ্গার জল বয়ে চলেছে। উপরে একটা ফুল যদি দেন গঙ্গা দেবীকে, দেখবেন ওই ফুলটা বয়ে ওই উত্তর দিক থেকে দক্ষিণ দিকে সাগরের দিকে চলে যাচ্ছে, বয়ে চলেছে। এটাকে ধারা বলা হয়। এটা দ্যাট ইজ এ কারেন্ট, দ্যাট ইজ এ ফ্লো। তা ভক্তি বিনোদ ধারা, এই যে আমরা বলি শুদ্ধ রূপানুগ ভক্তিধারার ভগীরথ ভক্তি বিনোদ ঠাকুর, তার ধারা এনেছেন, তো সেই ধারাটাকে তো থামিয়ে দেওয়া যায় না। থামিয়ে দিলে তো সেখান থেকে আবার নতুন পরম্পরা শুরু হয়। নতুন পরম্পরা শুরু হলে তাকে অপসম্প্রদায় বলে না? প্রথমে উপসম্প্রদায়, পরে অপসম্প্রদায় বলে। সুতরাং বটে অনেক কিছু, বা আপনিও বা অনেকেই এরকম, আপনাকে শুধু বলছি না, অনেকেই ব্যক্তিগতভাবে তার দ্বারা ইনফ্লুয়েসড হয়েছেন, প্রভাবিত হয়েছেন, এবং কৃষ্ণ ভক্তি বলে একটা বস্তু আছে সেখানে আকর্ষিত হয়েছেন, কিন্তু হয়ে কোথায় যাচ্ছেন? তারা চরম বৈষ্ণব অপরাধে পড়ছেন। অতএব প্রভুপাদ নাম, ব্যাস পূজা যে টার্ম বা ব্যাস পূজা যে বস্তুটি, যে পূজাটি, গৌড়ীয় মঠ এবং গৌড়ীয় মঠগুলির মধ্যে আকট মঠরাজ্যে শ্রী চৈতন্য মঠ, তারপর মায়াপুর ধাম যেখানে ভক্তিনাথ ঠাকুর পরিধি বলে দিয়েছেন, হ্যাঁ, ওই শিবের ডোবা পর্যন্ত দক্ষিণ দিকে, সেইটিকে সরিয়ে নিয়ে গিয়ে নামই দিয়ে দেওয়া হলো মায়াপুর অমুক মন্দির। তারপর যত পরম বৈষ্ণব, তাদের বেশিরভাগ কাউকে গালিগালাজ দিতে তিনি বাকি রাখেননি। এইগুলির দ্বারা কারোর কি কৃষ্ণ ভক্তি বলে একটা বস্তু আছে জেনেও সেই কৃষ্ণ ভক্তিতে আসা হচ্ছে? যদি হতো তাহলে সেই সংস্থা থেকে একজন না একজন অন্তত শুদ্ধ ভক্তির প্রকাশ করতেন। আপনি যদি পান যে এইখানে একজন ভক্ত পেলাম, গৃহস্থ হোক, মাতাজি হোক, সন্ন্যাসী হোক, আচার্য হোক, ব্রহ্মচারী যাই হোক, দেশি হোক, বিদেশি হোক, যাই হোক, সেইখান থেকে যদি একজনকে হাজির করতে পারেন, এই দেখুন ইনি রূপানুগ গুরুবর্গ, রূপানুগ ভক্তি কি বুঝতে পেরেছেন এবং ভক্তি বিনোদ ধারার মধ্যে রয়েছেন, তাহলে এসে আমাকে বলবেন, হ্যাঁ, যে ইনি ভক্তি বিনোদ ধারার মধ্যে রয়েছেন। প্রভুপাদকে প্রভুপাদ বলেন না, তার নামের একটা অংশ নিয়ে বলেন, সেই ব্যক্তি ভক্তি বিনোদ ধারার হতে পারেন না। হ্যাঁ, আচ্ছা, আর প্রভুপাদ নাম নিয়ে যদি এত সমস্যা হয়, আচ্ছা এই স্বামী মহারাজের একজন শিষ্যের নাম বলুন তো দেখি, কে জানেন? একজন শিষ্য যিনি হয়তো বিখ্যাত শিষ্য বা অনেক অনেক প্রভাব আছে, সবাই চিনবেন, এরকম একটা নাম কেউ বলতে পারেন যে এইটা হচ্ছে স্বামী মহারাজের একজন শিষ্যের নাম? কারণ আমি নাম নিই না, অকারণে নাম নেব না। কে বলবেন?
স্বামী মহারাজের একজন শিষ্যের নাম? বুঝলাম প্রভু, আপনি বলতে চান যে তিনা মানে কেউ প্রভুপাদ বলেন না। হ্যাঁ, তাহলে তাকে একবার প্রভুপাদ বলে তাঁদেরই মধ্যে, তাঁদেরই সোসাইটিতে কি হয় একবার দেখুন তো। তাঁদেরই মধ্যে স্বামী মহারাজ 5,000 শিষ্য করেছেন, এমন ব্যক্তি আছেন যিনি 40,000-এর উপর শিষ্য করে নিয়েছেন ইতিমধ্যে, তা 8 গুণ, তারা আরও অনেক আত্মাকে মঙ্গল করে দিয়েছেন, এটাই তো মানবেন সবাই, ঠিক আছে। তা তাঁকেও প্রভুপাদ আজ পর্যন্ত কেউ বললেন না কেন? সেরকম কোনো একজন ব্যক্তিকে, বা আরেকজন হয়তো 8,000 শিষ্য করেছেন, আরেকজন হয়তো জার্মানিতে রয়েছেন, আমি একজনকে শুধু বলছি না, অনেকজন তো আছে, তাদের একজনকে তাদের শিষ্যগণ প্রভুপাদ বলুন, তারপর দেখুন তো ওদেরই সোসাইটিতে কী পরিস্থিতি তৈরি হয়, তখন খুব গায়ে ফোসকা পড়ে যাবে না? অতএব আমাদের এই যে গৌড়ীয় বৈষ্ণবত্ব, এখানে কিন্তু ওই মায়াপুরেও প্রায় 95-96 সাল পর্যন্ত কোনো সমস্যা ছিল না, তারপরে ধীরে 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 ওই সবাই বুঝতে পারলো। আমি যখন শিশুকালে যেতাম কোনো সমস্যা ছিল না। প্রভুপাদ, ব্যাসপূজা, গৌড়ীয় মঠ, চৈতন্য মঠ, ভক্তিবিনোদ ধারা, তারপর জৈব ধর্ম, গৌড়ীয় কণ্ঠহার, হাতে হাতে গৌড়ীয় কণ্ঠহার থাকতো। হ্যাঁ, গৌড়ীয় কণ্ঠ এবং জৈব ধর্ম তারা তো পড়েন না, বুঝলেন? সুতরাং স্বামী মহারাজ কি লিখেছেন তাতে আমার আর কিছু যায় আসে না। কারণ যদি বলেন স্বামী মহারাজ তো এখানে এটা লিখেছেন, এই যে আপনি লিখেছেন না যে এই গ্রন্থে উনি এটা লিখেছেন, তা স্বামী মহারাজ তো গালিগালাজও দিয়েছেন। হ্যাঁ, অতএব কোনোভাবে যদি সেখানে কোনো অ্যাট্রিবিউট থাকে, তাহলে এই যে প্রভুপাদ যে বললেন, আপনি তো ফরওয়ার্ড করেছেন, প্রভুপাদ বললেন সেই গৌরজন শ্রী ভক্তিবিনোদ প্রভুকে যারা এই জগতের লোক মনে করেন, তাঁদের সহিত আমাদের কোনো সম্বন্ধ নাই। সেই ভক্তিবিনোদ বিরোধী দুর্ভাগার দুর্মুখ যেন কোনোদিন আমাদের দর্শন না হয়। আচ্ছা, তাহলে এখানে দেখুন, ভক্তিবিনোদ ঠাকুরকে এই জগতের লোক শুধু বলা হচ্ছে না, ভক্তিবিনোদ ঠাকুরকে প্রভুপাদের শ্রীমুখে মিথ্যা কথা বসিয়ে তাকে একটা অপশব্দ প্রয়োগ করা হয়েছে। কি হয়েছে আমি আর বলবো না, কারণ আমার জীব আড়ষ্ট হয়ে যায়, ঠিক কি না? এইটা তো সাধারণ গৃহস্থ কেউ বলে না যে এই যে আপনিও তো তাই, আপনি তো এইরকম বলেন না। আর ভক্তিবিনোদ ঠাকুর মহাপ্রভুর পার্ষদ, তাহলে তাকে তো অপশব্দ প্রয়োগ করা যায়ই না, বরং তাকে সাধক জীব বললেও প্রভুপাদ বলছেন তার মুখ দেখতে পাই না, চাই না, বলছেন না? যদি কেউ বলেন ভক্তিবিনোদ ঠাকুর বড় সাধক ছিলেন, প্রভুপাদ বলছেন আমি তার মুখ দেখতে চাই না, বলছেন না এখানে? যে সেই গৌরজন শ্রী ভক্তিবিনোদ প্রভুকে যারা এই জগতের লোক মনে করেন, অর্থাৎ সাধনা করলেও তো এই জগতের লোক মনে করেছে, আমিও সাধনা করি, তিনিও সাধনা করেছেন, করে সিদ্ধি লাভ করেছেন, এবং তিনি শুধু সাধক নন, তিনি সিদ্ধ সাধক, সাধন সিদ্ধ, তাহলেও প্রভুপাদ বলেছেন তাদের সহিত আমাদের কোনো সম্বন্ধ নেই, বলেন নাই আমার কোনো সম্বন্ধ নেই। আচ্ছা, এখানে আমাদের বললেন কেন প্রভুপাদ? আমাদের মানে প্রভুপাদ তো অবশ্যই, এবং তার অনুগত যাঁরা সকলে, শুধু কি তাঁর শিষ্যগণ না, প্রশিষ্যেরও শিষ্যগণ, অর্থাৎ আমরা সকলেই, আমাদের কোনো সম্বন্ধ নেই। প্রভুপাদ যদি বলতেন যে আপনারা যা করবেন করুন, আমার কোনো সম্বন্ধ নেই, কারণ ভক্তিবিনোদ ঠাকুরকে আমি বিশেষভাবে সম্মান করি, তাকে নিত্যসিদ্ধ বলে দিন, আমার সম্বন্ধ নেই বলেননি, আমাদের কোনো সম্বন্ধ নেই। পরবর্তী বাক্যে শুধু সম্বন্ধ নেই বলেননি, বলেছেন সেই ভক্তিবিনোদ বিরোধী দুর্ভাগার দুর্মুখ যেন কোনোদিন আমাদের দর্শন না হয়। তাহলে এখানে অনেকগুলো ভক্তিবিনোদ বিরোধী, বিরোধ তো হচ্ছেই, তাকে যে অপশব্দ বলা হয়েছে কথার ছলে বা জোকিংয়ের ছলে, মানে মজা করার ছলে, মজা করার বস্তু তারা নন। ভক্তিবিনোদ ঠাকুরের নাম বা তাঁর রূপ এলে সাবধানে প্রণাম করতে হয়। তাহলে এটা বিরোধ হচ্ছে। দুর্ভাগা বলেছেন, তাঁর মুখকে দুর্মুখ বলেছেন। আবার এখানে আমাদের বলছেন আমি কোনোদিন যেন দেখতে না হয়, আমাকে দেখতে না হয় বলেননি, আমাদের দেখতে না হয়। অতএব আমরা যদি এইটি বুঝতে না পারি, তাহলে আমরা প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুরের হতে পারলাম না। আর প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুরের না হয়ে তার কোনো শিষ্যের হওয়া যায় না। এইসব বিভিন্ন কারণে আমি আর দেখতে চাই না তিনি কি বলেছেন বা কোথায় কি লিখেছেন। হ্যাঁ, এটা দেখতে চাই না, তার প্রসঙ্গ না এলেই ভালো। কারণ যে দুর্মুখের প্রসঙ্গ ঠাকুর বা প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুর বলেছেন দুর্ভাগার দুর্মুখ যেন কোনোদিন আমাদের দর্শন না হয়, সেখানে আমরা কনসেশন দিতে পারবো না। পারবো কি বলুন? কনসেশন দিতে গেলে তো আমরা উদার হওয়ার চেষ্টা করব, হ্যাঁ, আমরা ভদ্র হওয়ার চেষ্টা করব। যে জিনিসটা গোস্বামী মহারাজের মঠ আছে, পুরী গোস্বামী মহারাজের গোপীনাথ গৌড়ীয় মঠ আছে, মাধব গোস্বামী মহারাজের শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ আছে, শ্রীধর গোস্বামী মহারাজের শ্রী চৈতন্য সারস্বত মঠ আছে, সব আছে তো। শ্লোকেশব গোস্বামী মহারাজের দেবানন্দ গৌড়ীয় মঠ আছে, গৌড়ীয় বেদান্ত সমিতি আছে। কেউ কিন্তু কারোর মধ্যে এইসব হয়নি। হ্যাঁ, এক মঠ থেকে আরেক মঠে যাওয়া হয়, সেই মঠ থেকে মূল মঠে আসা হয়। এমনকি বাগবাজারও তো
মহাপ্রভুর আবির্ভাব তিথিতে দেখতাম প্রচুর সব ভক্ত মাথায় করে করে বহু নিয়ে আসছেন বাগবাজার থেকে। বাগবাজার গৌড়ীয় মঠের যারা ভক্ত তারা ওই স্বরূপগঞ্জ থেকে মাথায় করে করে হেঁটে হেঁটে নিয়ে আসেন, রিক্সায় আনেন না বা হাতে পয়সা এসে দিয়ে যান না, মাথায় করে বহু বড় বড় ঝুড়ি, এখন আসে কিনা নিশ্চয়ই আসবেন। হ্যাঁ, অতএব কোনো গৌড়ীয় মঠের মধ্যে যোগপীঠ, শ্রীচৈতন্য মঠ, প্রভুপাদের ব্যাস পূজা এই নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়নি, ধোঁয়াশা তৈরি হয়নি। এই একটি ব্যক্তি আর তার এই একটি সংস্থা অভক্তি বিনোদ ধারা, এইটি যদি আমরা না মানতে পারি, আপনি হয়তো ভাবছেন না না আমি তো আসতামই না এনার বই না পড়লে বা এনার এরকম মন্দির না থাকলে, তাহলে ভুল ভাবছেন। যাদের স্বীকৃতি আছে তারা অবশ্যই প্রভুপাদের পাদপদ্মে আসবেন। হ্যাঁ, একদম অনেক এই যে আমাদের কি বলে আমাদের বৈষ্ণব দাস, তিনি তো প্রথমে মায়াবাদী ছিলেন। তা তিনি কি মনে করবেন ভাগ্যে বারাণসী স্কুলে গেলাম, ভাগ্যে বারাণসী স্কুলে গিয়ে সব এই ব্রহ্মধারণা মায়াবাদ সব পড়লাম, সৌভাগ্যবশত আমি এই বহুদক তারপর হংস পরমহংস হয়েছি, একদণ্ডী সন্ন্যাসী হয়েছি, অতএব মায়াবাদীদের তো আমাকে সম্মান করতেই হবে, কারণ তাদের মধ্যে দিয়েই তো আমি এইসব উপনিষদের জ্ঞান পেয়েছি, তারপরে তো আমি বৈষ্ণব ধর্মে এসেছি, অতএব মায়াবাদের প্রতি আমার একটা সম্মান থাকা দরকার। এই বুদ্ধি করলে কি হবে? আবার যদি লাহিড়ী মশাই ভাবেন না আমি কালো হাতি সুর করলাম, কালো হাতি সুরটা হরিনামে দিয়ে করব, তখন অনেক লোকে আমাকে দেখবে, আমার প্রশংসা হবে, এই চিন্তা করেই তো আমি হরিনামে যোগ দিয়েছিলাম। তাহলে সেই যে দিল্লিতে রাজাদের অধীনে যারা কালোয়াত এবং কালোয়াতির সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত শিখিয়েছিল, তাদের প্রতিও আমার একটা শ্রদ্ধা থাকা দরকার, মাঝে মাঝে তাদের কাছে গিয়েও প্রণাম ঠকে আসা দরকার। তাহলে কি হবে? যেভাবেই এসে থাকুন, যখন যারা প্রভুপাদের উপদেশ, প্রভুপাদের পাদপদ্মে এসেছেন, তখন বিতর্ক, এই যে আজকে আমরা যে কথা বললাম সেটাই আপনি দেখুন, প্রতিদিন এই বিষয়ই হচ্ছে। বিতর্ক এবং এইসব ধারণা সরিয়ে রেখে জড়বন্ধন, বিতর্ক এবং জড়ীয় সন্দেহ এবং বিতর্ক পরিত্যাগ করে, এগুলো তো বিতর্ক হচ্ছে, এই সংস্থাটি আর এই ব্যক্তিটি বিতর্কেরই জন্ম দিয়েছেন, বিতর্কের জন্ম দিয়েছেন। হ্যাঁ, কোনো বৈষ্ণব কখনো বলেন না যে ওই বৈষ্ণব করেননি। আমাকে একটা কথা বলুন, কোনো দিন কোনো বৈষ্ণবতায় দেখেছেন বা পূর্ব আচার্যগণের মধ্যে দেখেছেন যে ওই বৈষ্ণব করেননি আমি করলাম? কোনো দিন নেই। যদি কোনো বৈষ্ণব নাও করে থাকেন, এই যে বিবিক্তানন্দী বৈষ্ণব, তারা তো বাহ্যত প্রচারাদি করেননি, তবুও তাদের নাম ধরে কেউ বলেছেন উনি বিবিক্তানন্দী নিজেই ভজন করলেন, কখনো জগৎকে কিছু দিলেন না? না, ভক্তিনাথ ঠাকুর বলছেন ওই চতুর্থ প্রকার বৈষ্ণব, 4 রকম বৈষ্ণবের মধ্যে বিবিক্তানন্দী নিজে পৃথিবীতে অবস্থিত হয়ে বৈষ্ণব ধর্মালোক প্রদান করেন, বলেছেন না? কোথাও দেখা যায় না বৈষ্ণব জগতে কোনো বৈষ্ণবের মধ্যে এই ধারণা যে উনি করেননি আমি করলাম। কিন্তু গল্পটা পশ্চিমী দেশের লোকেরা গল্পটা ভালোই খাইয়েছে ভারতবাসীকে, পশ্চিমবঙ্গবাসীকে। কি না, প্রভুপাদ বলেছিলেন প্রচার করতে, আর কেউ করেনি, সবাই অ্যাবান্ডন করে দিয়েছে, উনি একমাত্র প্রচার করলেন। এই গল্পটা খুব ভালোই খাইয়ে দিয়েছে। আমরা কিন্তু এই গল্পটা খেতে রাজি নই। যাঁরা মনে করছেন যে কৃতজ্ঞতাবশেও আমাকে সম্মান করতে হবে, তাঁরা প্রভুপাদের এই যে দুর্মুখের মুখ যেন না দেখতে হয়, প্রভুপাদের সামনে একবার বলে দেখুন না। আমি প্রার্থনা করছি যে আপনি তো আমার চেয়ে বড়, সম্মান দিয়েই বলছি, আপনি একবার প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরের সামনে যদি যেতে পারেন, সেখানে গিয়ে একবার বলে দেখুন তো। আপনি সিরিয়াস, আমি জানি আপনার পিতা সিরিয়াস ছিলেন না, আপনি ভক্তিনাথ ঠাকুরকে এই অপশব্দ বলেছিলেন, একবার গিয়ে বলে দেখুন তো মহারাজ, তাহলেই বুঝতে পারবেন। এখানে আমার যোগ্যতা নাই বললেও হবে না। ভক্তিবিনোদ ধারা কেটে দেওয়া হচ্ছে, আর সেখানে আমার যোগ্যতা নাই বলে সেই কেটে দেওয়াটা আমি সহ্য করে নেবো, আর তাদেরকে ভক্তিবিনোদ ধারার মনে করব, নামহট্ট করছেন মনে করব, বললে হয় না। যেখানে অভক্তি বিনোদ ধারা বা ভক্তি বিনোদ বিরোধ, যেখানে গুরুবর্গের বিরোধ, যেখানে গুরু মহারাজের অবমাননা, সেখানে আমি যাব না, তাহলে আবার সঙ্গে সঙ্গে সম্পর্ক এক হয়ে যাবে। আমরা কি আর সেই ছোটোবেলার আড়ি করে দেওয়া হতো? সেরকম করছি না যে তোর সঙ্গে আমার আড়ি কথা বলবো না, না, যেদিন হরিভক্তি, শুদ্ধ হরিভক্তি গ্রহণ করবে সেদিনই হবে। ভালো করে বুঝে দেখুন, জগৎকে আমি প্রার্থনা করি ভালো করে বুঝে দেখুন এর মধ্যে ভক্তি বিনোদ ধারা কোথায়। আর এখন তো সব কমার্শিয়ালাইজ হয়ে গেছে। ওই যে আমাদের দিদি বললেন যে ও শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হবে না, শুদ্ধ ভক্তির কথা দরকার নেই, মাসায় ওই কী বলে নামহট্ট দিয়ে দেবে, মানে পয়সা দিয়ে দেবে, তোমার সব ঠিক হয়ে যাবে। এই তো এখন বৈষ্ণব ধর্ম বলে সবাই মনে করছে। অতএব এই ব্যক্তিটি এবং এই সংস্থাটি এবং তার লেখাগুলি যাই থাকে, কোনো মূল্য নেই। এখন দেখুন, আমি তো ব্যক্তিগতভাবে কোনো লোক সংগ্রহ বা বন্ধু সংগ্রহ বা সংখ্যা সংগ্রহ করছি না। আলটিমেটলি যদি আমি একা পড়ে থাকি, তাহলেও গুরুদেব, প্রভুপাদ, তাঁদের যা শিক্ষা, ভক্তিবিনোদ ধারা, আমি ত্যাগ করতে পারবো না।
আর কে দুঃসঙ্গ পরিত্যাগ করে হরিভজন করতে চান তারা আসুন। এই জন্য আমার এই সামান্য প্রচেষ্টা। কেউ বুঝতে পারছেন না, সব আসছেন চলে যাচ্ছেন। কেউ তাদের কলিগুরুকে ত্যাগ করতে পারছেন না, তো কেউ তাদের এই কি বলে প্রচারক ভাবনা ত্যাগ করতে পারছেন না। তা কি করব? না করলে অসুবিধা নেই, আমার এটা ভজন। মহারাজ ভক্তিবিনোদ ধারার মধ্যেই নেই, তিনি ভক্তিবিনোদ ধারার অংশ নন। মহারাজকে আমি মনে করতে পারছি না, কি করে করব? প্রভুপাদ যাকে দুর্মুখ বলছেন, যে ক্যাটেগরিকে প্রভুপাদ দুর্মুখ বলছেন, তাদের বই কি হবে পড়ে? আপনি কি বুঝেছেন? আমি যদি বনগোজ স্বামী মহারাজের শিষ্য হই, আমি তো স্বামী মহারাজকে কিছুতেই সহ্য করব না। কি করে সহ্য করব? তা আপনি একটা স্থির করুন, যদি মনে হয় যে স্বামী মহারাজের বই পড়বেন, তাহলে স্বামী মহারাজ বলেছেন আর কোনো বই পড়ো না, তাহলে অন্তত তাকে মানুন। আপনি আর সব বই পড়া বন্ধ করুন। জৈব ধর্ম পড়বেন কেন? স্বামী মহারাজ তো নিষেধ করে দিয়েছেন, রিড অনলি মাই বুকস। তখন গৌড়ীয় মঠের গৌড়ীয় কণ্ঠ আর জৈব ধর্ম এইসব কোনো ওনারই শিষ্যদের মধ্যে কোনো শিষ্য ইস্কনে নিয়ে এসেছিলেন। উনি ওনার পত্রে আছে দেখবেন, উনি বলছেন এইসব বই কে নিয়ে আসে? শ্রীধর গোস্বামী মহারাজের বই গ্রন্থ, প্রভুপাদের গ্রন্থ আর ভক্তিনাথ ঠাকুরের গ্রন্থ, আমি তো কোনো পার্থক্য দেখি না। সেই গ্রন্থের যে কোনো একটি যদি ইস্কনে আসলে উনি নিষেধ করেন তা, এবং বলেন যে এইসব বই কেউ আনবে না, সার্কুলেট কে করছে, আমার বই পড়ো, আমার রিড অনলি মাই বুকস, তা আপনি এসব জৈব ধর্ম পড়ছেন কেন? যান না, ওনার বই পড়ুন। ঠিক না বলুন? ওনার যদি মানেন তাহলে ওনাকে আপনি মানবেন। ওনাকে মানলে তো আপনি কোনো বই পড়তে পারবেন না। আবার জৈব ধর্ম বুঝবেন কি করে? বইটা যদি পড়তে বারণ করে দেন, আপনি বুঝবেন কি করে? বুঝতে পারছেন না। আপনি যদি স্থির করেন যে আমি বুঝবো না, তাহলে আপনাকে কেউ বোঝাতে পারবে না। আমরা কিন্তু স্বামী মহারাজের কোনো বই পড়বো না, আর আমাকে আপনি স্বামী মহারাজের কোনো রেফারেন্স দেবেন না। স্বামী মহারাজ কোথায় কি লিখেছেন আমার কোনো আগ্রহ নেই, আমার কোনো ইন্টারেস্ট নেই। তিনি সিদ্ধলোক থেকে পতন হতে পারে বললেও আমার ইন্টারেস্ট নেই, আবার গোলক থেকে পতন হয় বললেও আমি বিশ্বাস করবো না। আমরা গোলক থেকে পড়েছি, সখাসখি ছিলাম, ওই জন্য গোপী রূপে নাচছে। আপনি যান না কেন, নাচেন না কেন? আপনি তো নাচেন না, আপনি নাচবেন তবে তো। না নাচলে স্বামী মহারাজের কৃপা পাবেন কি করে? সোজা কথা। গোপী হয়ে যে সবাই নাচছে, ওই কথাটার জন্যই তো যে হ্যাঁ পতন হয়েছে, সেখান থেকে পড়েছি তোমরা এরম করো, তোমরা আবার গোপ হয়ে ফিরে যাবে। তো যান না, আপনি সহজে পেয়ে যাবেন, কেন এত কষ্ট করছেন? আপনি যদি স্থির করেন যে শুনবো না, মানব না, তাহলে আপনার সঙ্গে কথা বলা মানে আমার সময় নষ্ট, আরও অনেকেরও সময় নষ্ট। আসেন ভালো তো। দেখুন, সব প্রশ্নের আমরা বলি না, আপনারা কখনো মুখ বন্ধ করে দিয়েছি যে আপনি প্রশ্ন করছেন দাও কি মিউট করে দাও বা একটু বার করে দাও? করিনি। সব প্রশ্নের এখানে আমরা অ্যালাউ করেছি, যত রকম আমি প্রশ্ন, যত রকম ধারণা রেখেছেন। কারণ মুখ বন্ধ করে দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। বুঝতে পারবেন নিজেই এবং নিজে সিদ্ধান্ত নেবেন, এই আগ্রহে আমরা এটা চেষ্টা করছি। এখানে আপনি যা কিছু বলতে পারছেন, আমরা তো শুনছি, বলতে দিচ্ছি, প্রশ্ন যা উত্তর দেওয়ার চেষ্টা করছি, না জানলে গ্রন্থ থেকে, সবই জানি না, গ্রন্থ থেকে পড়ে বলছি। হ্যাঁ, কিন্তু আপনি ওখানে গিয়ে একবার প্রভুপাদের উপদেশ বলুন না, আপনাকে মুখ বন্ধ করে দেন। আপনি যান, ওই প্রভুপাদের উপদেশের মতো আপনার কাছে আছে আমার একটা প্রার্থনা, আপনি ওইটা নিয়ে গিয়ে ওদের মন্দিরে ঢুকুন। ঢুকে যে কোনো ব্যক্তি, যেমন নয় যে সন্ন্যাসীকে বা আচার্যকে গিয়ে বলতে হবে, যে কোনো ব্যক্তিকে বলুন এই দেখুন প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর উপদেশ, একটা প্রশ্ন উত্তর পড়বো, আপনি শুনুন, দেখুন তো উনি আপনার মুখে হাত দেন কিনা। বলবে না, আমার শোনা দরকার নেই, কারণ আমরা এখন আমাদের গুরুদেবের বই সব শেষ করতে পারিনি। এই একটা যুক্তি দেবে, অযৌক্তিক যুক্তি দেবে। তা আপনি সেখানে যান না কেন? আপনি এটা নিশ্চয়ই বুঝতে পারেন কেন যান না। আমাদের উদ্দেশ্য এটাই যে গুরুবর্গের যেখানে অবমাননা, সেখানে জবাব দিতে হবে। এই দেখুন এখানে কি বলছেন, অনেকে সমন্বয়বাদের ছলনায় সাধুগুরু বৈষ্ণবের নিন্দা শ্রবণ করিয়া তুষ্ণীম ভাব অবলম্বন করে, তাহারা বহু জন্ম অধঃপাতে পতিত হয়, তাহাদের সকল সৌভাগ্য ক্ষীণ হইয়া পড়ে। নিন্দাং ভগবতঃ শৃণ্বন তৎপরস্য জনস্য বা তত নাপৈতি যহ সোপি যাত্তদহ সুকৃতাচ্যুত। ভক্তি সন্দর্ভ 265 সংখ্যা দ্রষ্টব্য। কোথায় আছে? গৌড়ীয় ভাষ্য শ্রী চৈতন্য ভাগবত মধ্য 21:144। সমন্বয়বাদের ছলনা, ঠিক আছে, দুই পক্ষকেই সম্মান করতে হবে ইত্যাদি। এই সমন্বয়বাদের ছলনা গ্রহণ করে অনেকে সাধুগুরু বৈষ্ণবের নিন্দা শ্রবণ করেও তুষ্ণীম ভাব, চুপচাপ স্থির, তারা বহু জন্ম অধঃপাতে পতিত হয়। আমি বহু জন্ম অধঃপাতে পতিত হব না, আমি হতে চাই না। সেই জন্য এই সমন্বয়বাদের আমি আশ্রয় করিনি। কলিকে কলি বলেছি, অভক্তি বিনোদ ধারার ব্যক্তিকে অভক্তি বিনোদ ধারা বলেছি। বৈষ্ণব অপরাধী সে তিনি যত বড় জগৎ প্রচারক হোক, তাকে ভক্তি বিনোদ ধারার মধ্যে আমি স্বীকার করিনি। যদি করতাম তাহলে বহু জন্ম অধঃপাতে পতিত হতাম, এক জন্ম নয়, এবং সমস্ত সৌভাগ্য ক্ষীণ হয়ে পড়ত। এরপর পত্রাবলী থেকে পড়ছি। পত্রাবলী শ্রী গৌড়ীয় মঠ 13ই মে 1923,
মে 13th মে। সেখানে লিখছেন, ইন্দ্রিয় তর্পণের বাধা হইলে যে বৃত্তির উদয় হয় তাহাই ক্রোধ। ভক্তগণ সর্বক্ষণ কৃষ্ণেন্দ্রিয় তর্পণে ব্যস্ত, তাহাদিওকে তাহাদের সেবাকার্যে বাধা দিতে গেলে বাধাদাতাকে ভক্তদ্বেষী বলা যায়। সুতরাং ভক্তদ্বেষীর প্রতি ক্রোধের বৃত্তি ভজনের প্রকারভেদ মাত্র। তাদৃশ ভজন বৃত্তিকে যাহারা সাধারণ ক্রোধের সহিত সমজ্ঞান করে তাহারা নারকী। ভোগপর ইন্দ্রিয়তৃপ্তির ব্যাঘাত সহ্য করিবার শক্তি ভক্তের আছে, সুতরাং তিনি নিজের ভোগের অতৃপ্তিতে সহিষ্ণু, কিন্তু কৃষ্ণ সেবার বাধাদাতার প্রতি ক্রুদ্ধ হওয়ায় ভজন তৎপর। এখানে কি বললেন, যে ইন্দ্রিয় তর্পণ, অর্থাৎ আমার খিদে পেয়েছে, সময়ে খেতে পাচ্ছি না, তখন রেগে যাচ্ছি, এটা আমার দোষ, এইটাকে বলে ক্রোধ। ইন্দ্রিয় তৃপ্তির বাধা হলে ক্রোধ। ভক্তগণ কিন্তু ইন্দ্রিয় তৃপ্তি করেন না, তিনি কৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি করেন, কৃষ্ণের ইন্দ্রিয় তর্পণে ব্যস্ত, কৃষ্ণের সেবায় ব্যস্ত। সেই কৃষ্ণ সেবায় যদি বাধা দিতে যাওয়া হয়, তাহলে যিনি বাধা দিচ্ছেন তিনি ভক্তদ্বেষী। এই ভক্তদ্বেষীর প্রতি যদি ক্রোধ হয়, সেটা ভজনের প্রকারভেদ। এই যে অনেকে বলে, যারা বৈষ্ণব অপরাধের প্রতিবাদ করছেন তাদেরকে আবার গালিগালাজ করছে দেখলাম আজকাল। তা বললে হবে না। বৈষ্ণবের সঙ্গে সম্বন্ধ আছে বলে তিনি ক্রোধ করবেন এবং প্রতিবাদ করবেন, সেই ক্রোধের বৃত্তিটা ভজনের প্রকারভেদ। লোকে বলবে, না না, আপনি শান্তশিষ্ট বৈষ্ণব, কোথায় চুপচাপ থাকবেন, বসে থাকবেন, তৃণরূপে শুনিছ হবেন, তররূপে সহিষ্ণু হবেন, তা না, আপনি আবার প্রতিবাদ করছেন কেন? হ্যাঁ, করবেন, এবং এটি ভজনের প্রকারভেদ। হরিনাম গ্রহণ আর বৈষ্ণব অপরাধের তীব্র প্রতিবাদ করা একই। ভজনের প্রকারভেদ মানে কি? ইটস এ ডিফারেন্ট ওয়ে অফ ডুইং ভজন, অ্যানাদার ফর্ম অফ ভজন। ভজনের প্রকারভেদ বলতে পারলাম, ভজনেরই আরেকটি প্রকারভেদ। তাদৃশ ভজন বৃত্তিকে যারা সাধারণ ক্রোধের সহিত সমজ্ঞান করে তাহারা নারকী। তার মানে কি? এটা একটা ভজনের বৃত্তি। তার মানে কি? এটা একটা ভজনের বৃত্তি, ভজনেরই আর একটা রূপ। হরিনাম করলেও ভজন, কৃষ্ণ সংকীর্তন করলে ভজন, মন্দির পরিষ্কার করলে ভজন, হ্যাঁ, এসব ভজন। হরিনাম করতে করতে সব করছেন ভক্ত। আবার এই গুরুবর্গের অবমাননার জবাব দিচ্ছেন, এটিও একটি ভজন। ক্রোধের সঙ্গে, রাগের সঙ্গে জবাব দিচ্ছেন। বলেন না, বৈষ্ণব এত রাগ কেন? কেন রাগ? তিনি খিদে পেয়েছে বলে রাগেননি, ঘুম পেয়েছে বলে রাগেননি, বৈষ্ণবের নিন্দা হয়েছে বলে রেগে যাচ্ছেন। এটা ভজনের প্রকারভেদ। এইটাকে, এই ভজন বৃত্তিকে যারা সাধারণ ক্রোধের সঙ্গে সমজ্ঞান করে, যে ওই লোকটাও রেগে যায়, আবার এও বৈষ্ণব শুনলাম কিন্তু এও রেগে যায়, কিন্তু রাগের কারণের পার্থক্য আছে। অতএব বৈষ্ণবের ক্রোধকে সাধারণ ব্যক্তির ক্রোধের সঙ্গে যে তুলনা করা হচ্ছে, সাধারণ রাগের সঙ্গে যে ক্রোধের সঙ্গে তুলনা করা হচ্ছে, যারা করছে তারা নারকী, তারা নরকবাসী। আর ভোগপর ইন্দ্রিয় তৃপ্তির ব্যাঘাত সহ্য করার শক্তি ভক্তের আছে, সেই জন্য তিনি তাঁর ভোগের অতৃপ্তি হলে রাগ করেন না, সহিষ্ণু। এইখানে তিনি তররূপী সহিষ্ণু, কিন্তু কৃষ্ণ সেবার বাধাদাতার প্রতি ক্রুদ্ধ হয় ভজন তৎপর। কৃষ্ণ সেবায় কোনো যদি বাধা হয়, তিনি ভজন তৎপর, সেখানে ক্রোধ করলে ভজন তৎপর। যিনি ক্রোধ করেন না তিনি ভজনহীন। পত্রাবলী শ্রী চৈতন্যমঠ সিধাম মায়াপুর 13ই ফাল্গুন 1337, 25শে ফেব্রুয়ারি 1931, 22 গোবিন্দ 444 গৌরাব্দ। অন্যান্য বৈষ্ণব অপরাধীগণের চিত্তবৃত্তিতে উদিত বৈষ্ণব গুরুবৃন্দের অসম্মাননা দেখিয়া গৌড়ীয় সম্পাদক, নদিয়া প্রকাশ সম্পাদকগণ যদি চুপ করিয়া বসিয়া থাকেন, তা হইলে তাহাদের বিশ্রম্য গুরু সেবায় ব্যাঘাত হয়, এই কথা বোধ করিয়া আপনি অনুমোদন করিবেন। ভাগবত মাত্রেই পরম সহিষ্ণু, আপনি তো তাহাই, কিন্তু আপনার গুরুবর্গের অসম্মান দেখিলে আপনি কখনোই সেই দুঃসঙ্গকারীকে ক্ষমা করিতে পারেন না। এজন্য আমাদিগের নিত্য গুরুদেব ঠাকুর নরোত্তম তারস্বরে গান করিয়াছেন, ক্রোধ ভক্তদ্বেষী জনে। আমার সময় হয়েছে, ব্যাখ্যায় যাচ্ছি না, বুঝতেই পারা যাচ্ছে। বৈষ্ণব অপরাধীগণের চিত্তবৃত্তিতে যে বৈষ্ণব অপরাধ এবং গৌড়ীয় বৈষ্ণব গুরুবৃন্দের অবমাননা, সেখানে যদি কেউ চুপ করে থাকেন, তাহলে বিশ্রম্ভ গুরু সেবায় ব্যাঘাত হয়। আর যদি এই গুরুবর্গের অবমাননায় না বলি, তাহলে গুরু সেবায় ব্যাঘাত হবে, আমি আর গুরু সেবার সুযোগ হারিয়ে ফেলবো। বিশ্রম্ভ গুরু সেবা অর্থাৎ অসংকোচে, একদম একান্তভাবে, ঐকান্তিকভাবে যে গুরু সেবা করা হয়, সেটা হারিয়ে যাবে। সহিষ্ণু হবেন, ভাগবত মাত্রই সহিষ্ণু, তিনি সহ্য করেন, কিন্তু গুরুবর্গের অবমাননায় তিনি সহ্য করবেন না, সেই দুঃসঙ্গকারীকে ক্ষমা করবেন না। নরোত্তম দাস ঠাকুর মহারাজ বলছেন, ক্রোধ ভক্তদ্বেষী জনে। আমাদের নিত্য গুরুদেব ঠাকুর শ্রী নরোত্তম গান করেছেন তারস্বরে গান, ক্রোধ ভক্তদ্বেষী জনে। যেখানে ক্রোধ নেই, ভক্ত বিদ্বেষ হলেও সেখানে বৈষ্ণবতা নেই। ওই পত্রেই বলছেন, ক্রোধের নিয়োগ ভক্তদ্বেষীজনেই কর্তব্য। এই কৃত্য বিমুখতাই বর্তমান প্রাকৃত সাহজিক সম্প্রদায়ের মধ্যে গুরুদ্রোহ উৎপন্ন করিয়াছে। আপনি বিচক্ষণ, আপনাকে এই কথা অধিক বলিতে যাওয়া আমার ধৃষ্টতা মাত্র।
ক্রোধের নিয়োগ হয়নি, ভক্তদের সেরা বিদ্বেষ করে যাচ্ছে, আমার গুরুবর্গের অবমাননা করে যাচ্ছে, সবাই চুপ করে বসে হরিনাম করছেন, ভাবছেন এই আমাদের ভজন হচ্ছে না। তার ফলে এই বৈষ্ণব বিদ্বেষীরা আরও তারস্বরে গালিগালাজ করছে। হ্যাঁ, আমাদের আচার্য এই কথা বলেছিলেন, তোমরা কি বলে প্রচার করো নাই, প্রচার নেই কিয়া। আচ্ছা, এইগুলির জন্য আরও বৈষ্ণবরাধ বাড়ছে। এইগুলি তারস্বরে বলা উচিত ছিল, কেউ বলছেন না, বেশিরভাগ কেউ বলছেন না, কেউ কেউ বলছেন। যারা বলছেন তারা ক্রোধ করবেন, তাদের সেই ক্রোধ ভজন। ওই পত্রেই বলছেন এরপর একটি পরিচ্ছেদে, বৈষ্ণবের ভৃত্যসূত্রে গুরুর অবজ্ঞা সহ্য করা কেবলমাত্র পাপ নহে, আত্মার অধঃপাতকারক অপরাধ, ইহা আমরা জানি। ইহাতে সমগ্র জগৎ আমাদের বিরোধী হইয়া যাওক, তাহা আমরা সহ্য করিতে প্রস্তুত থাকিব। সহ্য করা এটা পাপ নয়, এটা অপরাধ। কারণ অপরাধ ভয়ঙ্কর। পাপ তো প্রায়শ্চিত্ত বা নরকে গিয়ে শাস্তি আদি পেলে চলে যাচ্ছে, কিন্তু অপরাধ সহজে যায় না, ভয়ঙ্কর হয়। এই গুরু বৈষ্ণব প্রভুপাদ ভক্তিনাথ ঠাকুর অপরাধ যদি সহ্য করা হয়, তাহলে আপনি কি বলছেন যে বইটা বেশ সহজ করে লিখেছে? কি কোথাকার যুক্তি দিচ্ছেন? কোন দেশের যুক্তি? কোন জড় ভাবনার যুক্তি? যেখানে ক্রোধ করা উচিত ছিল, প্রতিবাদ করা উচিত ছিল, সেইখানে বলছেন ভালো বই লিখেছে। কি যায় আসে? কোথায় বৈষ্ণবতা? সর্বনাশ হচ্ছে। আচ্ছা, আজ এই পর্যন্ত থাক। ধন্যবাদ।